আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট জানিয়ে দিলেন, ও আমার গোলামেরা, এই পৃথিবীতে যারা নিজেদের অধিকার আদায়ের জন্য, এই পৃথিবীতে যারা নিজেদের বৈষম্যমূলক যে আচরণ তাদের উপর করা হয়, এই বৈষম্য দূর করার জন্য, একটি সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য, একটি দুর্নীতি মুক্ত একটি সমাজ গঠন করার জন্য, একটি বৈষম্য মুক্ত সমাজ গঠন করার জন্য যারা নিজের জীবনের মায়া না করে নিজের বুকের তাজা রক্ত মাঠে ময়দানে দিয়ে দিতেও কুণ্ঠাবোধ করে নাই, এই মানুষগুলোকে তোমরা মৃত বলো না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জবান ছেড়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা এই সকল বীর সন্তানদেরকে 52 সালে যারা জীবন দিয়েছে, যারা 69-এর গণঅভ্যুত্থানে জীবন দিয়েছে, যারা 24 সালে স্বাধীনতার জন্য জীবন দিয়েছিল, যারা 71 সালেও স্বাধীনতার জন্য জীবন দিয়েছিল, ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে, এই বীর সন্তানদেরকে তোমরা মৃত বলো না, বরং তোমরা বলো এরাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহমান শহীদি গোলাম। পড়েন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনি আমি একটু গর্ব করা উচিত। পুলিশ প্রশাসনের হাতে যেই সকল নিরীহ নিরস্ত্র ছাত্ররা 52 সাল থেকে শুরু করে 69 সালের গণঅভ্যুত্থান, 71 সালের স্বাধীনতা যুদ্ধ, 24 সালের এই বৈষম্য মুক্ত একটি সমাজ গঠনের জন্য, রাষ্ট্র গঠনের জন্য যারা নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, এদেরকে কি আমি আপনি শহীদ বলতে পারি না? তাহলে আমি আপনি যখন এই ছাত্রদের উপর যখন গুলিবিদ্ধ হয়েছিল, সরকারের রোষানলে পড়ার ভয়ে আমরা যারা কথা বলতে পারি নাই, আজকে নির্দ্বিধায় নিজেকে বীরু কাপুরুষ বলতে আপনারা রাজি আছেন কিনা বলেন? কথা বলেন, রাজি আছেন কিনা? যারা রাজি নাই তারা আজও নিজেদেরকে বীরু কাপুরুষ প্রমাণ দেওয়ার চেষ্টা করে যাচ্ছে, কি বলেন ঠিক কিনা? কত চাকরি আসবে যাবে, একটু কথা তো বলতে পারেন জুলুমের বিরুদ্ধে। আপনি তো সরকারের বিরুদ্ধে কথা বলছেন না, আপনি জুলুমের বিরুদ্ধে কথা বলছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বাবা যদি জুলুম করে, আমার বাবার বিরুদ্ধে আমি কথা বলতে বাধ্য। আমার মসজিদ কমিটি যদি ইমামের উপর জুলুম করে, মুসল্লির উপর জুলুম করে, তাদের বিরুদ্ধে কথা বলতে আমি বাধ্য। আমার মসজিদ কমিটি যদি সাধারণ মানুষের উপর জুলুম করে, অন্যায়ভাবে যদি টাকা আদায় করে মসজিদের জন্য, আমি এটার বিরুদ্ধে প্রতিবাদ করব। কি বলে ঠিক কিনা? আপনি আমি সামান্য চাকরির বিনিময়ে, চাকরির জন্য আমার সন্তানের বুকে গুলি হয়, আপনার সন্তানের বুকে গুলি হয়, আপনি মুখে কুলু কেটে বসে আছেন, এটি আমার আপনার জন্য লজ্জার বিষয়। কি বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমি আজকের এই দিনে দোয়া করছি, ওগো আল্লাহ তাআলা, যারা বাংলাদেশকে বৈষম্য মুক্ত করতে গিয়ে যারা জীবন দিয়েছে, আমার পুলিশ ভাইয়েরাও জীবন দিয়েছেন, অন্যায়ভাবে অনেক পুলিশও নিহত হয়েছে। কি বলেন ঠিক কিনা? যারা গুলি করে নাই, গুলি ছোড়ে নাই, কিন্তু আমার পুলিশ ভাইদের উপর অন্যায়ভাবে গুলি করা হয়েছে। যেই সাধারণ ছাত্ররা নির্বিচারে গুলিবিদ্ধ হয়ে ইন্তেকাল করেছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা সকল মৃতদেরকে যাতে করে ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে, বলি আমিন। কার উপর রাগ, ক্ষোভ, ঘৃণা, এই সবগুলার জন্য ছাত্ররা আন্দোলন করে নাই। কি বলেন ঠিক কিনা? কারো ডাকাতি করার জন্য, কারো ঘর লুটপাট করার জন্য, লুটতরাজ করার জন্য, কারো উপর অন্যায়ভাবে আঘাত করার জন্য, বাড়িঘর পুড়িয়ে দেওয়ার জন্য কিন্তু এই বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়া হয় নাই। কি বলেন ঠিক কিনা? এই ভাইরা, প্রিয় বন্ধুরা আমার, আসুন আমরা শহীদদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমার সকল শহীদ ভাইদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেন, বলি আমিন। আজকের এই বিজয় ছাত্রদের বিজয়, আমার সকল দলের মানুষের মুখে আমি হাসি দেখেছি। ছাত্ররা আবারও যে তাদের বৈষম্য মুক্ত রাষ্ট্র গড়তে পেরেছে এবং গড়ার প্রত্যয় নিয়ে তারা এগিয়ে যাচ্ছে, এবং তাদের যে রক্ত, তাদের যে জেল খাটা, তাদের যে পরিশ্রম, তাদের যে চোখের পানি, এগুলো যে বৃথা যায় নাই, তাদেরকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, সম্মানিত করেছেন, এটি আমরা চাক্ষুষ দেখতে পেয়েছি। কি বলেন ঠিক কিনা?
আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন, অতীতেও যে জাতিগুলো ন্যায়সঙ্গত অধিকার আদায়ের জন্য তারা সংগ্রাম করেছে, দাবি তুলেছে, নিহত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, এই লোকগুলোর হাতে আমি একসময় ক্ষমতা দিয়ে দিলাম। পরে সুবহানাল্লাহ। ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতা চিরস্থায়ী নয়। ক্ষমতার মাধ্যমে আল্লাহ তাআলা কাউকে সম্মানিত করেন, আবার ক্ষমতার মাধ্যমে আল্লাহ তাআলা কাউকে বেইজ্জতি করেন। এই ঘোষণা দিয়েছেন কে? আমরা সমগ্র বিশ্বে অনেক প্রভাবশালী ক্ষমতাসী দল দেখেছি যারা ক্ষমতায় এসেছেন, চলে গেছেন। ডোনাল্ড ট্রাম্প এসেছেন, আবার চলে গেছেন। এর আগে বারাক ওবামা এসেছেন, চলে গেছেন। এরপরে ডোনাল্ড ট্রাম্পের পরে আবার এসেছেন জো বাইডেন, চলে যাবেন, আবার আসবেন নতুন কেউ। এটাই তো পৃথিবীর নিয়ম, কি বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়, কিন্তু কারো উপর সুযোগে আপনি জুলুম করা, এটাও কিন্তু ইসলাম কোনোভাবেই সাপোর্ট করে না, কি বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ক্ষমতা দেই আমি তোমাকে, মেম্বার বানিয়েছি, চেয়ারম্যান বানিয়েছি, এমপি বানিয়েছি, প্রধানমন্ত্রী বানিয়েছি, রাষ্ট্রপতি বানিয়েছি, তোমাকে অনেক ক্ষমতা দিয়েছি, সচিব দিয়েছি, তাই বলে কি অপব্যবহার করবে? অপব্যবহার করা যাবে না। জুলুমের বিরুদ্ধে আমি মসজিদে অনেক আলোচনা করেছি, কি বলেন, করেছি কি না? ভাইরা আমার, ক্ষমতা যে চিরদিন থাকে না। আমি একটা ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে, একটা মসজিদ কমিটি থেকে শুরু করে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, ভাইরা আমার, ক্ষমতা পাওয়ার পরে একটু বিনয়ী হতে হয়। ক্ষমতা পাওয়ার পরে কি হতে হয়? বিনয়ী হতে হয়। বিনয়ী হতে হবে আমাদেরকে। আল্লাহ তাআলা বলেন, এই ক্ষমতার মাধ্যমে আমি তোমাদেরকে সম্মানিত করি, আবার ক্ষমতার মাধ্যমে তোমাদেরকে আমি লাঞ্ছিত করি। এই ঘোষণা দিয়েছেন কে? মাত্র 5 জনে বলেছে। এই ঘোষণা দিলেন কে? আল্লাহ তাআলা বলেন, قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। পড়েন আল্লাহু আকবার। কুল, আপনি বলে দেন, হে রাসূল বলে দেন জাতিকে, বলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমি যাকে চাই তাকে আমি ক্ষমতা দেই, যাকে চাই তার থেকে আমি ক্ষমতা ছিনিয়ে নেই। এই ঘোষণা কোরআনে কারিমে যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। শুধু তাই নয়, তিনি আরো বলেছেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আমি যাকে চাই তাকে ক্ষমতা দিয়ে সম্মানিত করি, মাথা উঁচু করে দাঁড়া করাই দেই, আর যাকে চাই এই ক্ষমতা থেকে আমি তাকে নামিয়ে তাকে আমি লাঞ্ছিত করি। এই ঘোষণাও যিনি দিলেন তিনি কে? আল্লাহ। হে ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, অনেকে বলতে পারেন প্রধানমন্ত্রী পদত্যাগ করার কারণে হুজুর এখন বড় বড় কথা বলে। না, আমি একটু আগে বলেছিলাম আমার বাবা হোক, জুলুম করলে তার বিরুদ্ধে আমি কথা বলবো। আমরা সরকার ক্ষমতা থাকতেও বলেছিলাম জুলুম করা যাবে না, বলেছি কিনা বলেন? আমার কথা সবসময় একরকম ছিল। আমি আগেও বলেছিলাম জুলুম করবেন না, এখনো বলছি, যারা ক্ষমতায় আসছে তাদেরকেও বলছি জুলুম করা যাবে না। এই কথাগুলো শুধু কেবল যারা পদত্যাগ করেছেন সরকার, সাবেক সরকার, তাদের জন্য নয়, আগামীর সকলদের জন্য, সকল দায়িত্বশীলদের জন্য এই কথাগুলো, এই মেসেজগুলো আমাদেরকে মাথায় রেখে আমাদের পথ চলা আমাদের জন্য বাঞ্ছনীয় আমি মনে করি, কি বলেন ঠিক না? প্রিয় বন্ধুরা আমার, প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলছেন ক্ষমতার মাধ্যমে ইজ্জত দেই, ক্ষমতার মাধ্যমে ইজ্জতি করি। তবে ক্ষমতা পাওয়ার পরে একটা যুগোষ্ঠী যদি কার উপর নির্যাতন করে, নিপীড়ন করে, তোমরা খাতায় লিখে রাখো, আমি সেই নির্যাতিত, নিপীড়িত, আমি সেই গোষ্ঠীটাকে এক সময় দেশের রাজত্ব আমি তাদের হাতে তুলে দিই। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট জানিয়ে দিলেন, সূরাল কসাসের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, অনুরিদু,
আন্না মুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদে, জমিনে একটা সময় যারা নিপীড়িত ছিল, নির্যাতিত ছিল, যারা মাঠে নামলে গুলি খেত, যেই ছাত্ররা মাত্র বৈষম্য দূর করার জন্য কথা বলেছে তাদের উপর গুলি ছোড়া হয়েছিল, মনে রেখো এই ছাত্রদের এই দুর্দিন থাকবে না। রক্তের বিনিময়ে আমি তাদেরকে কিছু না কিছু হলেও আমি তাদেরকে সাফল্য দেব। এরপরে বলছেন ওয়ানা জাআলাহুম আইম্মাতাও, তাদেরকে আমি এই কষ্টের বিনিময়ে, তাদের উপর জুলুম হওয়ার বিনিময়ে তাদেরকে আমি ওয়ানা জাআলাহুম আইম্মা, তাদেরকে আমি জমিনের ইমাম বানিয়ে দেব। বলেন আল্লাহু আকবার। ওয়ানা শুধু ইমাম নয়, শুধু কেবল তাদেরকে সংসদে ঢুকার সুযোগ দেবেন না, বঙ্গভবনে ঢুকার সুযোগ দেবেন না, আরো সুযোগ দিচ্ছেন ওয়ানা জাআলাহুমুল ওয়ারিসিন, তাদেরকে দেশের অধিকারী বানিয়ে দেব, দেশ পরিচালনার দায়িত্ব তাদেরকে আমি সুযোগ করে দেব। এই ঘোষণা যিনি দিয়েছেন সূরা কাসাসের 5 নম্বর আয়াতে, সূরা কসাসের 5 নম্বর আয়াতে, বলেন তো তিনি কে? আল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন وَنُمَكِّنَ لَهُمْ فِي الْأَرْضِ وَنُرِيَ فِرْعَوْنَ وَهَامَانَ وَجُنُودَهُمَا مِنْهُمْ مَا كَانُوا يَحْذَرُونَ। ফেরাউন ভয় করতো সবসময়, হামানরা ভয় করতো সবসময়, না জানি মূসা আবার এই রাষ্ট্রের ক্ষমতায় চলে আসে কিনা। কিন্তু আল্লাহ বলছেন ও মূসা হতাশ হবে না, মনে রেখো তোমার বনি ইসরায়েলের রক্তের বিনিময়ে, বনি ইসরায়েলের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাকে কিছুদিন হলেও এই জমিনের রাজত্বের দায়িত্ব দেব। আল্লাহ দিয়েছেন কিনা বলেন? মূসাকে আল্লাহ তাআলা বনি ইসরায়েলের মিশরের দায়িত্ব দিয়েছেন কিনা বলেন? ভাইরা, কিন্তু আসল বিষয় হলো এই দায়িত্ব পাওয়ার পরে আপনি কার উপর জুলুম করবেন না। আপনি লক্ষ্য করে দেখেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নাহিদ ইসলাম, আল্লাহ তাআলা তারা ঘুমাতে পারে নাই, তারা কথা বলতে পারে নাই, তারা একটু বাক স্বাধীনতা ছিল না তাদের। সেই ছাত্ররা আজকে বঙ্গভবনে যখন শপথ বাক্য পাঠ করে, এটি আমাদের জন্য মনে হয় একটি অলীক স্বপ্ন, কি বলেন ঠিক কিনা? কিন্তু এটি বাস্তবেই হচ্ছে। ছাত্ররা নিপীড়িত হয়েছে, তারা ঘুমের ভয় ছিল, তারা হারিয়ে যাওয়ার ভয় ছিল, নিহতের ভয় ছিল, কিন্তু তারা সকল ভয়কে দূর করে দিয়ে ছাত্ররা বুকে সাহস নিয়ে তারা অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে তারা মাঠে নেমে পড়েছিল। আর এই কষ্টের বিনিময়ে, এই দুশ্চিন্তা, এই হতাশাকে ঢেলে দিয়ে আল্লাহ তাআলা দূরীভূত করে দিয়ে তাদেরকে আল্লাহ তাআলা বঙ্গভবনে ঢুকিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এটি মনে করবেন না বিএনপির সফলতা, এটি মনে করা যাবে না আওয়ামী লীগের সফলতা, এটি মনে করা যাবে না জামাত ইসলামের সফলতা। এটা হলো আমার আপনার সন্তান, আমার আপনার ভাই, সকল ছাত্র সমাজের একটা অহংকার। আপনার সন্তান গণভবনে, আপনার সন্তান বঙ্গভবনে শপথ পড়ছে, এটি আপনার বুক ফুলিয়ে বলা দরকার, কি বলেন ঠিক কিনা? আমি একজন প্রবীণ আওয়ামী লীগের, আমি একজন প্রবীণ বিএনপি, আমি একজন প্রবীণ জামাত ইসলাম, আমাকে লাগে নাই। ছাত্ররা নিজেরাই এখন বঙ্গভবনে তারা শপথ পড়ছেন এই দেশকে নতুন করে গড়ার, কি বলেন ঠিক কিনা? এটি আপনি যেই দলে করেন, এখানে সকল দলের লোক আছে, যেই দলে করেন আপনি বলেন, আপনি চান এতটুকু বলেন যে এই নতুন প্রজন্ম কি করে আমরা একটু দেখি না, এতটুকু বলা যায় কিনা? আমার দল তো ক্ষমতায় ছিল, আমার দল ক্ষমতায় ছিল, ওনার দল ক্ষমতায় ছিল, এবার ছাত্ররা একটু দেশটা একটু দেখি না কি করে, একটু সময় দিই তাদেরকে, কি বলেন ঠিক কিনা? ছাত্ররা আজকে বঙ্গভবনে শপথ বাক্য পাঠ করছে। এই বঙ্গভবন তাদের জন্য নিষিদ্ধ ছিল, যাদের জন্য নিষিদ্ধ ছিল এই নগরী, আল্লাহ তাআলা তাদেরকে রহমতের হাত দিয়ে সেখানে বসালেন কিছু সময়ের জন্য হলেও। পড়েন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এখন বিষয় হলো যারা এই বিজয় পাওয়ার পরে, এই বিপ্লবের পরে, এই অভ্যুত্থানের পরে এর সুযোগকে কাজে লাগিয়ে নিরীহ, নিপীড়িত, দল মত নির্বিশেষে সকল রাজনৈতিক দলের উপর হামলা, বাড়িঘর ভাঙচুর, বাড়িঘরে আগুন দেওয়া, লুটপাট করা, দোকান লুট করা, বাজার লুট করা, টেন্ডারবাজি করা, চাঁদাবাজি করার সুযোগ নিচ্ছে, তাদের বিরুদ্ধে ছাত্র সমাজকে রুখে দাঁড়াতে হবে, কি বলেন ঠিক কিনা? শুধু রাষ্ট্র গঠনে ছাত্রদেরকে দায়িত্ব দিলে হবে না, সমাজের মধ্যে সকল স্তরে, মসজিদ কমিটি থেকে শুরু করে
সকল দায়িত্বে এই তরুণ ছাত্রদেরকে দায়িত্ব আপনারা দিতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এরা পারে বিপ্লব ঘটাতে, এরা যদি একটা দেশ অভ্যুত্থান ঘটাতে পারে, এটা একটা সমাজকেও এরা নতুন করে সাজাতে পারবে। এই সাহস, এই বুদ্ধিমত্তা, এই ইন্টেলেকচুয়ালিটি, এই ক্রিয়েটিভিটি আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। কি বলেন ঠিক কিনা? এই বিজয়কে কাউকে লুট করার সুযোগ দেওয়া যাবে না। সকল ঘরে ঘরে, সকল আওয়ামী লীগের, সকল বিএনপি, জামাত ইসলাম, সকল দলের লোকদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে, যাতে করে এই বিজয়কে, এই বিপ্লবকে যারা কলঙ্কিত করতে চায় এবং অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে সুযোগ নিতে চায় এবং নিজের পকেট ভারী করার চেষ্টা করছে দলের সাইনবোর্ড লাগিয়ে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আমরা দলীয় নয়, আমরা সমাজের মুসল্লি হিসেবে আমরা সজাগ দৃষ্টি রাখবো। আওয়ামী লীগ যে করে সেও আমার ভাই, বিএনপি যে করে সেও আমার ভাই, ছাত্র শিবির, জামাত ইসলাম যে করে সেও আমার ভাই। এখানে আমরা বড় হয়েছি, একই চা দোকানে চা খেয়েছি, একই দোকান থেকে মুদি বাজার করেছি। আমি কি করে সরকার পরিবর্তন হলে আমার সেই ভাইয়ের উপর আমি নির্যাতন করতে পারি, তার ঘরের মধ্যে আগুন লাগাতে পারি, তার দোকান লুট করতে পারি? এটি কখনো একজন মহৎ মানুষের গুণ হতে পারে না। আওয়াজ দিয়ে বলো মুসলমান ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছিলেন। মক্কা বিজয় যখন করেছিলেন, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বীর শ্রেষ্ঠ ছিলেন। যতগুলো মুসলমান তিনি কাফের মুশরিক থাকা অবস্থায় মেরেছিলেন, ইসলামে প্রবেশ করে তিনি সেই প্রতিশোধ তিনি মুসলমানদের পক্ষে পূরণ করে দিয়েছিলেন, অতগুলো কাফের মুশরিক হত্যা করে। মক্কা বিজয়ের পরে খালিদ বিন ওয়ালিদ যখন মক্কা নগরীর উপরে উঁচু গেট দিয়ে ঢুকছিলেন, উঁচু ভূমি দিয়ে ঢুকছিলেন, আল্লাহর রাসূল বললেন, নো, খালিদ বিন ওয়ালিদ, বিজয় অর্জন করার জন্য বিজয় অর্জন করেছ, মক্কা বিজয় করেছ, ফাতহে মক্কা করেছ, অহংকার করার জন্য নয়। নিচু জায়গা দিয়ে ঢুকো, নিচু ভূমি দিয়ে ঢুকো মক্কার দিকে, কারণ তোমাকে দেখে যাতে করে কোনো মানুষ ভয় পেয়ে না যায়। কি বলেন ঠিক কিনা? আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এখন নাই, আপনি তাদেরকে দুর্বল মনে করবেন। আবার বিএনপি ক্ষমতায় আসবে, তারা ক্ষমতায় নাই, আপনি আওয়ামী লীগ হিসেবে তাদের উপর নির্যাতন করবেন। সাধারণ ছাত্র জনতা এবং মুসল্লিরা সকল আপামর সাধারণ মরে যায় নাই। কি বলেন ঠিক কিনা? আমরা সব রুখে দিতে পারি। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার দিকে ঢুকে গেলেন, মক্কার কাফের মুশরিকরা সবাই ভীত সন্ত্রস্ত। হায়, মুহাম্মদকে এতদিন নির্যাতন করেছিলাম, ঘরে ঘুমাতে দেই নাই, তাকে গুম করে রেখেছিলাম শিবে আবু তালেবের মধ্যে, তাকে জেলে ঢুকিয়ে রেখেছিলাম, তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছিলাম। আজকে সেই মুহাম্মদের হাতে মুখটা চলে আসলো, তাদের চোখ বড় বড় হয়ে গেছে, ইতিহাস লিখছে। রাসূলুল্লাহ দেখতে পেলেন তাদের মুখের মধ্যে ভয়ঙ্কর একটা চাপ লক্ষ্য করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমার এই নিরীহ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে অভয় দিতে হবে। তোমাদের কোনো ভয় নাই, তোমরা আজকে দিনে স্বাধীন থাকবে। রাসূলুল্লাহ মক্কা বিজয়ের দিন একটা ভাষণ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিলেন। রাসূলুল্লাহ বললেন, কি বলেছেন তিনি সেদিন শুনেন, আপনি অবাক হয়ে যাবেন। আপনি প্রতিশোধ নেওয়ার জন্য বসে আছেন, আপনি প্রতিশোধ নেওয়ার জন্য বসে আছেন। আল্লাহ রাসূল বলেছেন, শুনেন কত চমৎকার ঘোষণা দিচ্ছেন রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ফাযহাবু ইযহাবু ফাআনতুমুত তুলাকা। পড়েন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ও আমার হিন্দুরা, ও আমার খ্রিস্টানরা, মুশরিকেরা, আজকে মক্কা বিজয় হয়ে গেল, তোমাদের প্রতি আমার কোনো রাগ নাই, কোনো ঘৃণা নাই, কোনো ক্ষোভ নাই। তোমরা আমাকে নির্যাতন করেছ, আমাকে মিথ্যা মামলা দিয়েছ, আমাকে জেলে ঢুকিয়ে দিয়েছ, আমাকে কত মিথ্যা মামলা দিয়ে কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরিয়েছ ডান্ডা বেড়ে দিয়ে, নিরপরাধ হওয়ার পরেও। কিন্তু আজকের দিনে আমি ঘোষণা করছি, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের প্রতি আমার কোনো রাগ নাই, কোনো অভিমান নাই, কোনো ক্ষোভ নাই। ফাযহাবু ওয়া আনতুমুত তুলাকা, ইযহাবু ফাআনতুমুত তুলাকা, যাও যাও,
যে যেই ধর্মের হও না কেন, যেই দলের হও না কেন, তোমাকে আজকে আমি মুক্ত ঘোষণা করে দিলাম, তুমি স্বাধীন হয়ে গেলে। বলেন আল্লাহু আকবার। তুমি মুক্ত, তুমি স্বাধীন। তুমি আমার ক্ষতি করেছো, না জেনে করেছো, আসো বুকে আসো। বুকে টেনে নিলেন। এক বুড়ির গল্প তো জানেন, বুড়ি ঘাটতি ঘটলা সব নিয়ে বের হয়ে যাচ্ছেন। রাসূলুল্লাহ বলে, বুড়ি কই যাও? বলে, মুহাম্মদ আসতেছে, মেরে ফেলবে, পায়ের নালা ভেঙে দিবে। বলে, না, আমি তো সে মুহাম্মদ, আসো তুমি আমার কাছে, আমি তোমাকে নিরাপত্তা দেবো। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, যাদের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে, যারা দল হারিয়েছে, যারা অর্থ সম্পদ বিভিন্ন প্রতিষ্ঠান হারিয়েছে, তারা তো বলেছে এই দেশে হিন্দুরা আমার ভাই, সংখ্যালঘু বলতে কিছু নাই, সংখ্যালঘু বলতে কিছু নাই। হিন্দুরা এই দেশের নাগরিক, হিন্দুরা এই দেশের সন্তান। মুসলমান যেমন করে মাথা উঁচু করে চলবে, একজন হিন্দু আজকের বর্তমান বাংলাদেশে মাথা উঁচু করে চলবে। এটাই হলো আমার দেশের সর্বোচ্চ জায়গা থেকে সিদ্ধান্ত। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? কোন ভিন্ন দলের লোকেরাও আজকে থেকে হীনমন্যতায় ভুগতে পারবে না। আপনারা সকল জনগণ ঐক্যবদ্ধ হয় সকল জুলুমবাজদেরকে রুখে দিতে হবে। যারা ব্যক্তিগত আক্রোশ, যারা দলীয় আক্রোশ থেকে নির্যাতন করবে, তাদেরকে সুযোগ দেওয়া যাবে না। কথা বলে না, তাদেরকে সুযোগ দেওয়া যাবে না। রাসূলুল্লাহ ঘোষণা দিলেন। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তাকে কূপের মধ্যে ফেলে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম বিশাল ইতিহাস। ইউসুফ আলাইহিস সালাম পরবর্তীতে যখন মিশরের মন্ত্রী হলেন, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে তার সেই ভাইগুলোর আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছিলেন। পড়েন সুবহানাল্লাহ। যেই মিশরের আজিজে মিশর তাকে জেলে দিয়েছিলেন, সেই আজিজে মিশর সেই হযরতে ইউসুফ আলাইহিস সালামকে সেই রাষ্ট্রের একজন খাদ্যমন্ত্রী বানিয়ে দিলেন। পড়েন আল্লাহু আকবার। সুতরাং আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, একটি সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের বজায় রাখতে হবে। কোনো প্রকার ভেদাভেদ করবেন না। কোনো দলের ভাই যাতে করে বলতে না পারে আমার উপর ভিন্ন দল হওয়ার কারণে নির্যাতন করা হয়েছে। আমি একজন ইমাম হিসেবে আমি আপনাদের কাছ থেকে এতটুকু নিশ্চয়তা পাবো কিনা বলেন? হাত উঁচু করে বলেন, পাবো কিনা? কোন দল, কোন মত নির্বিশেষে আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ভেদাভেদ ভুলে গিয়ে আমরা এই সমাজে বসবাস করব। মনে রাখতে হবে সময় কিন্তু ঘূর্ণয়মান। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, তিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস, তিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস। সময় হলো ঘূর্ণয়মান, সময় হলো ঘূর্ণয়মান। এক সময় তুমি নির্যাতিত হলে, আজকে তুমি স্বাধীন হয়ে গেলে, তাই বলে নির্যাতন করবে। যারা নির্যাতিত হচ্ছেন, একটা দলের সকলের উপর কিন্তু আক্রমণ করা হয় না। যারা নির্যাতন করেছে, নিপীড়িত হয়েছে যারা, তাদের মধ্যে আক্রোশ থাকতে পারে, কিন্তু সাধারণভাবে একটা দলের উপর কখনো দোষ চাপানো, তাদের উপর নির্যাতন করা, ইসলাম এটা কখনো সাপোর্ট করে না, সাপোর্ট করতেও পারে না। সুবহানাল্লাহ। এরপর আমি আপনাদেরকে বলছি, অন্যায়ভাবে কারো অর্থ সম্পদ আত্মসাৎ করা, একজন অমুসলিমের সম্পদ আত্মসাৎ করা, এটা ইসলাম আমাদেরকে কখনো সমর্থন দেয় না। কি বলেন ঠিক না? হিন্দুদের মন্দিরগুলো পাহারা দিতে হবে। আমরা 3 দিন বাংলাদেশ অভিভাবক শূন্য ছিল। এই সুযোগে যেহেতু অনেকে অনেক প্রপাগান্ডা ধর্মীয় উপাসনালয়গুলোতে আক্রমণ করতে পারে নাই, আমার বিশ্বাস এখনো পারবে না। আপনারা সজাগ দৃষ্টি রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? আমার এই মিয়াপুর আল আকসা জামে মসজিদ থেকে আমি আকুল আবেদন জানাবো, মসজিদ কমিটি যাতে করে সকল ছাত্র জনতা, দল মত নির্বিশেষে সকলকে নিয়ে একটি শান্তি কমিটি গঠন করে। এই শান্তি কমিটির মাধ্যমে এই মিয়াপুরের মধ্যে যত হিন্দু বাড়ি আছে, আশেপাশে যত হিন্দু বাড়ি আছে, সকলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটা নির্ভীক, সাহসী, নির্গুম একটা গোষ্ঠী, একটা গ্রুপ তৈরি করে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়। আপনারা ঐক্যমত কিনা বলেন? সবাই ঐক্যমত কিনা বলেন? এই শান্তি কমিটি 1 সপ্তাহের জন্য নয়, এই শান্তি কমিটি চলমান থাকবে। তারা সব সময় আমার সংখ্যালঘু ভাই বলতে তো কিছুই নাই, আমার সেই হিন্দু, আমার সেই ভিন্ন ধর্মী, ভিন্ন দলের ভাইদেরকে নিরাপত্তা দেবে, নিরাপত্তার চাদর আবৃত রাখবে। আমরা একটা সাম্প্রদায়িক সম্প্রীতি মুক্ত, একটি বৈষম্য মুক্ত, একটি
প্যারালালিজম একটা সমাজ প্রতিষ্ঠা করার জন্য স্বপ্ন দেখি। এই জন্যই তো আমরা জুমার সালাতে এসেছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ভাইরা আসুন, যে কথাগুলো বলেছি এই কথাগুলো আমরা শুধু কেবল আক্রোশের বশবর্তী হয়ে এটাকে গ্রহণ না করে আমরা এটাকে আমাদের সকলের জন্য, আপামর জনতার জন্য আমরা একটি উপকারী, একটি গ্রহণযোগ্য একটা খুতবা হিসেবে গ্রহণ করে আমরা যাতে করে আমাদের আগামীর সমাজ, আগামীর বাংলাদেশ আমরা পরিচালনা করতে পারি, এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার আজকের এই জুমার খুতবা শেষ করছি। আর সাথে সাথে আমি দোয়া করছি এই কোটা আন্দোলন, এই বৈষম্য বিরোধী আন্দোলন, এইগুলা মেনটেন করতে গিয়ে যেই ছাত্ররা, আমার আপনার ভাইরা, আমার আপনার সন্তানেরা জীবন দিয়েছে, আল্লাহ তাআলার কাছে আমরা আজকে জুমার পরে তাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যাতে করে তাদেরকে তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে, যদি কোনো ঘাটতি থাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে যাতে করে তাদেরকে জান্নাতের পাখি হিসেবে কবুল করে নেন। বলে আমিন। আর জোরে বলে আমিন।